হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। আমি পূজা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। সকালবেলা আজকে ঘুম থেকে ওঠার পরে দুধ রুটি খেয়েছিলাম, যেটা আমি কিছুক্ষণ আগে তৈরি করেছি। এখন চলে এসেছি দুপুরে রান্না করার জন্য। যেহেতু কালকে সোমবারের উপোস করবো, তাই আজকে তো রবিবার আছে, কিন্তু আজকে রবিবার দিন নিরামিষ রান্না করছি। তাই জন্য রান্না করবো ছোলার ডাল। তাই জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে কিছুটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, তারপরে তো টমেটো লঙ্কা আর দিয়ে দিয়েছিলাম আদা কুচি। আমি এখানে আসার পর যে কদিন ছোলার ডাল রান্না করেছি, নয় লুচি দিয়ে খেয়েছি, নয় রুটি দিয়ে খেয়েছি, কিন্তু ভাত দিয়ে আমি কোনোদিন ছোলার ডাল খাইনি। আমি ওই বাড়িতেও কোনোদিন ভাত দিয়ে ছোলার ডাল খাইনি। আর আজকে রান্না করছি কিন্তু ভাত দিয়ে খাওয়ার জন্য। জানি না কেমন লাগবে খেতে। এদিকে তো ছোলার ডালটা ভাজার পরে আমি জল দিয়ে দিয়েছি। এখন তো কিছুক্ষণ টাইম লাগবে হতে। এটা ততক্ষণ হতে থাকুক, ততক্ষণ আমি পনির রান্না করবো আজকে ফার্স্ট টাইম। যেহেতু পনিরটাও আমি কিন্তু কোনোদিন আগে রান্না করিনি। আমার ওই বাড়িতে কিন্তু পনির কেউ ভালোবাসে না, যার জন্য পনির কোনোদিন রান্নাই হতো না। প্রথমে তো পনিরগুলোতে হালকা নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এদিকে তেলটা গরম হতে দিয়েছিলাম। তারপর একে একে পনিরগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম ভাজার জন্য। পনিরগুলোকে হালকা করে ভেজে নিয়েছিলাম লাল লাল করে। তা আজকে তো যেহেতু নিরামিষ রান্না হবে, আজকে শনিবার, তোমাদের আগেই তো বললাম, যেহেতু এর মধ্যে তাহলে অন্য কিছু দেওয়া যাবে না, তাই ঝাল জিরা আদা দিয়ে রান্না করেছিলাম। ঝাল জিরা আদাই দিয়েছিলাম, আর একটু হালকা টমেটো ছিল বাড়িতে, সেটাও দিয়ে দিয়েছিলাম। রান্না করার পর চলে এসেছিলাম পুজো দিতে। আর দেখো আজকে অনেকটাই ফুল দিয়েছে। এক একদিন এত কম ফুল দেয় যে কি বলবো, আর এক একদিন এতটাই বেশি ফুল দেয়, অনেকটাই বেশি ফুল দিয়েছে আজকে। আর এই যে জবা ফুলটা দেখছো, এটা কিন্তু আমাদের ছাদের গাছে হয়েছিল, আর এটাকে বোধহয় ডাক জবা বলে, আমরা তো ডাক জবা বলি। এই ফুলটা কিন্তু খুবই সুন্দর। তো আজকে এই ফুলটা ঠাকুরকে দিয়েছিলাম। তারপর তো আমরা গোপুসোনাকে স্নান করিয়ে নিয়েছিলাম। আর এখন যেহেতু ভীষণই গরম পড়েছে, তাই একটু বেশি করে গোপুসোনাকে স্নান করিয়ে দিই। তারপরে দেখো এখন একটা ভালো